হ্যালো, চলে আসলাম আবার আমরা নতুন একটা লাইভ নিয়ে। আমাদের আগের লাইভটাতে একটু প্রবলেম হচ্ছিল, আমাদের ডিসপ্লে সেটিংসে একটু প্রবলেমের কারণে হচ্ছে আমরা স্লাইডটা ওপেন করতে পারছিলাম না ঠিকঠাক করে। আবার চলে আসছি, তোমরা একটু জয়েন হয়ে নাও। সবাই জয়েন হয়েছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি লাইভটা দেখি চালু হয়েছে কিনা। একটা সেকেন্ড জাস্ট। হ্যাঁ, লাইভটা অন হয়েছে। ইশতিয়াক জামান, অনন্য, এমডি নীরব আকন্দ ভাই, আগের ক্লাসগুলো কোথা থেকে শুরু করবা বলে দিব ভাই। আজকে আমি ক্লাসে বলে দেবো আগের ক্লাসগুলো কোথা থেকে শুরু করবা। ফারজান আফরুজ সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। মিফতাউল জান্নাত আছো আমাদের সাথে, আরও কারা কারা আছো জয়েন হয়ে নাও। সিনথিয়া তাসনিম কেমন আছেন ভাইয়া? ভালো আছি, তুমি কেমন আছো? সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। খাবার খাইছেন ভাইয়া? না ভাইয়া, এখনো খাবার খাইতে পারি নাই। তোমাদের ক্লাস শেষ করবো, ক্লাস শেষ করার পরে হচ্ছে আরও কিছু কাজ আছে, আমার কিছু স্টুডেন্ট আছে পার্সোনাল, ওদের হচ্ছে কিছু প্রবলেম পাঠাই রাখছে, ওইগুলো সলভ করবো, তারপরে খেতে হবে। হ্যাঁ, ঘুমাবেন কখন ভাইয়া? খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে তো অনেক রাত হয়ে যায় রে ভাইয়া, কাজটা শেষ করে ঘুমাইতে অনেক রাত হয়ে যায়। আলবি আহমেদ সজীব ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? ঠিকঠাক মতো পড়াশোনা করতেছো কি না? এইচএসসি পরীক্ষা একেবারে নিকটবর্তী, টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, একদম কাছাকাছি চলে আসছে। পড়াশোনা কেমন করতেছো একটু জানাও। সাইফুল ইসলাম আছো আমাদের সাথে, আরও কারা কারা আছো? আমরা বলছিলাম যে তৃতীয় অধ্যায়ের কথা। তৃতীয় অধ্যায়ে এই ক্লাসটা আমি একবার নিয়েছিলাম, এই ক্লাসটা ডিলিট হয়ে যাওয়ার কারণে এটা আরেকবার ক্লাস নিচ্ছি। তোমরা যারা নতুন, এই গ্রুপে অনেক নতুন মেম্বার আছো, যারা গত 1-2 দিনে ভর্তি হইছো, তোমাদের জন্য নির্দেশনা থাকবে, সেটা হচ্ছে তোমরা এই গ্রুপের ফিচার অপশনে যাবা, ফিচার অপশনে যাবা। এবং এটা ফিচার অপশনে যাওয়ার আগে একটু কালারটা চেঞ্জ করে নেই। ফিচার অপশনে যাওয়ার আগে তোমরা অবশ্যই মেইন ফেসবুক অ্যাপ দিয়ে যাবা, ফেসবুক মেইন অ্যাপ। এখন আবার অনেকে বইল না ভাইয়া ফেসবুকের মেইন অ্যাপ কোনটা? ফেসবুক তো অনেকে লাইট ব্যবহার করো, ফেসবুক লাইট অ্যাপ যেটা সাদা কালারের, ওইটা না, একদম নীল কালার যেটা আছে ফেসবুক মেইন অ্যাপ, সেই ফেসবুক মেইন অ্যাপটা দিয়ে তোমরা কি করবা, ঢুকলে ফিচার অপশনটা পাবা। সেই ফিচার অপশনে গিয়ে দেখবা তোমার আইসিটির ক্লাসগুলো সিরিয়ালি দেওয়া আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এইভাবে। প্রথম দিকে আমরা পড়েছিলাম তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের ক্লাস সবগুলো আছে। চতুর্থ অধ্যায়, তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এখন রানিং চলতেছে। ষষ্ঠ অধ্যায়টা শুধুমাত্র এইচএসসি 26-এর জন্য হচ্ছে, আর এসএসসি 25-এর জন্য পঞ্চম অধ্যায়টা আমরা পড়বো লাইভেই। এখন এই ক্লাসটা কেন আজকের এই ক্লাসটা হচ্ছে তোমাদের ডিলেট হয়ে গেছিল। তো যেহেতু ডিলেট হয়ে গেছে, তোমাদের অনেকে নতুন জয়েন হয়েছে বা আগেও যারা আছো, তোমরা ক্লাসটা অনেকে করতে পারতেছ না রেকর্ডেড ক্লাসটা, সেজন্য আজকে আবার আমাদের এই ক্লাসটা। তো তোমরা আজকের ক্লাসটা হবে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে, মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। কে কে আছো তোমরা? শুনতে পাচ্ছ কিনা সব ঠিকঠাক মতো বলো তো? নিহাত সরকার আছো, সিদ্ধাতুল মুনতাহা, এমডি নীরব আকন্দ। ওকে, দেখি আমাদের আজকের স্লাইডে কি কি আছে। স্লাইডে আছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। তোমরা যারা প্রথম ক্লাসটা করো নাই, তোমাদের জন্য আমি একটু জাস্ট সারসংক্ষেপ বলে রাখি। সেটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়টা হচ্ছে সংখ্যা পদ্ধতির উপরে ভিত্তি করে। সংখ্যা পদ্ধতি কি ছিল? সংখ্যাকে লিখে এবং প্রকাশ করার যে পদ্ধতি, ওইখানে 2 রকম সংখ্যা পদ্ধতি ছিল, স্থানিক সংখ্যা পদ্ধতি, অস্থানিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ পজিশনাল নাম্বার সিস্টেম এবং নন পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার ছিল যাদের একটা নিজস্ব বেস থাকে, ভিত্তি, এবং কিছু মৌলিক অঙ্ক ব্যবহৃত হয়, এর বাইরে তুমি অন্য কোনো সংখ্যা বা ডিজিট ব্যবহার করতে পারবা না, ওইগুলো ছিল কি স্থানীয় সংখ্যা পদ্ধতি। এরকম ছিল মোট আমাদের 4 রকমের, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল, অর্থাৎ 4 ধরনের সংখ্যা পদ্ধতি ছিল। বাইনারি ছিল মোট 2টা মৌলিক অঙ্ক ব্যবহৃত হয়, 0, 1, এবং যার বেস হয় 2। অক্টাল ছিল 8টা সংখ্যা, 8টা ডিজিট ব্যবহৃত হয় মৌলিক অঙ্ক 0 থেকে 7 পর্যন্ত, এবং যার বেস বা ভিত্তি হয় 8, বেস বা ভিত্তিকে সংখ্যার নিচে লেখা হয়। হেক্সাডেসিমাল ছিল 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট, এরপর এ থেকে এফ পর্যন্ত আরো 6টা ডিজিট, মোট 16টা ডিজিট। এরপরে ছিল আমার আরেকটা কি বাকি রয়ে গেল আমাদের, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল, 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট, যার বেস হয় 10। অর্থাৎ এই 4 রকমের সংখ্যা পদ্ধতি পড়েছিলাম। এখন এই সংখ্যা পদ্ধতিগুলোর রূপান্তর, পারস্পরিক কনভার্ট, মানে তুমি একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা কিভাবে রূপান্তর করতে পারবা, এই ব্যাপারটা হচ্ছে আমাদের আজকের এই ক্লাসের বিষয়বস্তু। অর্থাৎ আমরা যদি এখানে দেখি, এক নজরে সংখ্যা পদ্ধতির কতগুলো রূপান্তর আছে, অর্থাৎ তুমি সংখ্যাগুলোকে কতভাবে পরিবর্তন করতে পারবা। এইখানে যদি তাকাও, তুমি দেখতেছো দশমিক যে সংখ্যা পদ্ধতি আছে, তুমি চাইলে এই দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আরো 3টা সংখ্যায় যেতে পারবা, বাইনারিতে, অক্টালে এবং হেক্সাডেসিমালে। ঠিক একইভাবে বাইনারি থেকে 2টাতে যেতে পারবা, 3টাতে যেতে পারবা,
অক্টালে, হেক্সাডেসিমালে এবং কি ডেসিমালে, 3 রকম জায়গা যেতে পারবা। এরপরে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই 3টাতে আসতে পারবা কোত্থেকে? দশমিক থেকে। আবার বাইনারি থেকে অক্টাল ডেসিমালে আসতে পারবা হেক্সাডেসিমালে, অক্টাল থেকেও কোথায় আসতে পারবা? হেক্সাডেসিমাল, অর্থাৎ পারস্পরিক রূপান্তর। এইখানে যেভাবে লিখে রাখছি ভাইয়া, প্রশ্ন হচ্ছে আপনি এইভাবে ভাগ ভাগ করে কেন লিখে রাখছেন? ভাগ ভাগ করে লিখে রাখার কারণটা হচ্ছে তুমি যেন একটা নিয়মে শিখতে পারো। কিরকম নিয়ম? এই দশমিক থেকে বাকি 3টা পদ্ধতিতে যাওয়ার নিয়ম বা রুলস হচ্ছে একটাই পদ্ধতি। অর্থাৎ তুমি যদি একটা পদ্ধতি শিখো কিভাবে এই দশমিক সংখ্যা থেকে বাকি 3টা সংখ্যায় রূপান্তর করা যায়, তাহলে তুমি এই রূপান্তরটা পারবা। অর্থাৎ তোমাকে যে কোনো দশমিক নাম্বার দিলে তুমি বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে যেতে পারবা। এখানে বলা আছে বাইনারি থেকে অক্টাল বা হেক্সাডেসিমাল, অর্থাৎ বাইনারি থেকে অক্টালে এবং হেক্সাডেসিমালে একই সিস্টেমে আসতে হয়। অর্থাৎ তুমি এই নিয়মটা পারলে 2টা রূপান্তর পেরে যাচ্ছ। অর্থাৎ এই 12টা রূপান্তরের মধ্যে তুমি এই 2টা নিয়ম শিখলে 5টা রূপান্তর পেরে গেছো। নিচে আছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, একই পদ্ধতি, একটা নিয়ম। আবার দশমিক থেকে যেমন বাকিগুলোতে গেছিলা, বাকিগুলো তীর চিহ্নটা ভুল দিছে, এভাবে হবে। বাকি 3টা থেকেও যদি তুমি দশমিকে যেতে চাও, একটাই নিয়ম আছে। অর্থাৎ তুমি এই 2টা নিয়ম শিখলে 6টা পদ্ধতি পারতেছো। অর্থাৎ এই 3টা থেকে 4টা সংখ্যায় যাওয়ার জন্য মোট 12টা রূপান্তর যদি হয়ে থাকে, তুমি মাত্র 2টা নিয়ম শিখলে অর্ধেকটা পেরে গেছো। অর্থাৎ 6টা রূপান্তর পেরে গেছো। বাকি আর 4টা নিয়ম শিখলে তোমার কত টোটাল রূপান্তর কমপ্লিট। তার মানে রূপান্তর কঠিন বিষয় না, রূপান্তর সহজ বিষয়। তুমি জাস্ট একটু ট্রিক্স ফলো করে যদি তুমি কমপ্লিট করো, রূপান্তরগুলো করতে পারবা। এখন বুঝো আমার এই আজকের ক্লাসের বিষয়বস্তু তোমার কাছে ক্লিয়ার কিনা, তাহলে আমি ক্লাসে যাব। রিমি চৌধুরী ভাইয়া, আমাদের কমেন্ট পড়লে আমরা খুবই খুশি হই, প্লিজ আমাদের কমেন্ট পড়েন। রিমি চৌধুরী, তোমার কমেন্ট পড়েছি। সিদ্ধার্থ মন্তাহা ভাইয়া, আমরা তো আইসিটি ক্লাসগুলোর সবগুলোর পিডিএফ এখনো পাই নাই, পিডিএফ কোথায় পাবো? ক্লাসগুলো তো করছি কিন্তু পিডিএফ, এই আমি তোমাকে বলে দিয়েছিলাম আগের ক্লাসগুলোতে যে আমি যে ক্লাসগুলোর পিডিএফ ক্যাপশনে অ্যাড করে দিই ওগুলো পিডিএফ দিচ্ছি, আর বাকি যেগুলোর পিডিএফ দেই নাই, পিডিএফ সবগুলো আমার কাছে আছে। পিডিএফ আমি দিয়ে দিতে পারবো চাইলে, বাট আমি কেন দেই নাই? তুমি যেন ওই ক্লাসটা নোট করো। পিডিএফ পাইলে অনেকে নোট করে না। তোমরা যদি আমাকে এনশিওর করো যে ভাই আমি নোট করবো, আমার এই মানে ফাইলে সবগুলো পিডিএফ সেভ করা আছে, পিডিএফ তোমাদেরকে দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, নিহাত সরকার, বাইজিৎ ভাইয়া এমবি শেষ। আহারে ভাইয়া এমবি শেষ হয়ে গেছে তোমার? আচ্ছা, তুমি পরে রেকর্ড ক্লাসটা করে নিও। আচ্ছা, আমরা যদি যাই পরে কি আছে আমাদের স্লাইডে, আমরা দেখি দশমিক সংখ্যাকে অন্য সংখ্যায় রূপান্তর। দশমিক সংখ্যাকে অন্য কোন সংখ্যায়? 3টা সংখ্যায়, বাইনারিতে, অক্টালে, হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তাহলে এই দশমিক সংখ্যা থেকে যদি তুমি অন্য সংখ্যায় রূপান্তর করো, তোমাকে একটা নিয়ম বলছিলাম শিখতে হবে। সেই নিয়মটা আমি টিপস আকারে লিখে রাখছি। কি নিয়মটা একটু তাকাও। এখানে বলছি যে দশমিক সংখ্যাকে অন্য সংখ্যা বলতে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে হলে যে সংখ্যায় রূপান্তর করতে হবে, এখান থেকে কথা, যে সংখ্যায় রূপান্তর করতে হবে সেটা বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সা হতে পারে। ওই সংখ্যার ভিত্তি দিয়ে, ওই সংখ্যার ভিত্তি বলতে যদি বাইনারি বলে তার ভিত্তি হবে 2, অক্টাল বলে তার ভিত্তি হবে 8, হেক্সাডেসিমাল বলে তার ভিত্তি হবে কত? 16। ওই সংখ্যার ভিত্তি দিয়ে নিচের নিয়ম অনুযায়ী ভাগ করতে হবে। নিচের নিয়ম কোনটা? যেটা করাবো এখন নিয়মটা, পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে যতক্ষণ না ভাগফল 0 হয়। পয়েন্ট টু বি নোটেড। যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 হবে ততক্ষণ আমরা ভাগ করার কাজটা কন্টিনিউ করব। ভাগফল 0 হয়ে গেলে আমাদেরকে কি করতে হবে? এই ভাগ করার কাজটা শেষ করতে হবে। ভগ্নাংশ হলে গুণ করবে, এটা পরে বুঝবা। তার মানে আমার কাজ হচ্ছে, আমি যদি দশমিক সংখ্যাকে অন্য সংখ্যায় রূপান্তর করি, প্রথম কাজ হচ্ছে আমার ওই সংখ্যা যে মানটা দিছে তাকে যে সংখ্যায় যাব তার বেস দিয়ে ভাগ করে দিব। তাহলে আমরা একটু করি একটা অঙ্ক। অঙ্ক লিখে রাখছি, দেখো। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব। এখন প্রশ্ন হচ্ছে এটা যে দশমিক থেকে বাইনারি বুঝবো কেমনে? তুমি দেখো একটু খেয়াল করে, এইখানে আমার কি লেখা আছে? এই যে 10 মানে কি? 10 ভিত্তিক সংখ্যা, দশমিক সংখ্যা। এই যে লেখা আছে 2 মানে কি? 2 ভিত্তিক সংখ্যা, বাইনারি সংখ্যা। তার মানে এই 10 ভিত্তিক সংখ্যা থেকে 2 ভিত্তিক সংখ্যায় যাব, দশমিক থেকে বাইনারিতে যাব। এখন এই দশমিক থেকে বাইনারিতে যাওয়ার প্রসিডিউরটা কেমন? দেখো, আমার কাজ ছিল এই যে 17 সংখ্যাটা আছে তাকে লিখবো, এটাকে 2 দিয়ে ভাগ করব। কত দিয়ে? যে সংখ্যা যাব তার বেস দিয়ে। বাইনারিতে আছি, বাইনারি বেস দিয়ে। বাইনারি বেস কত? 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করি। 17কে পূর্ণ সংখ্যা ভাগ করতে হবে। অর্থাৎ এখানে কোনো ভগ্নাংশ আমি এখানে কোনো ধরনের ভগ্নাংশ নিব না, একদম পূর্ণ সংখ্যাগুলো নিব। তাহলে 2 দিয়ে 17কে যদি ভাগ করো, ভাগফল হয় কত? 8 দুগুণে 16। আর বাকি এক জায়গা থাকে, এটা হাতে অঙ্ক থাকে, এটা ভাগ যায় না। তুমি একটু রাফে দেখো, 17কে যদি ভাগ করো 2 দিয়ে 8 বার যায়, 8 দুগুণে কত হয়? 16 হয়। বেশি লিখে ফেলছে, দেখো 8 দুগুণে কত হয়? 16 হয়। তাহলে এই গেল 8 দুগুণে 16, 8।
হাতে থাকে কত 1, এই যে এই ভাগটা করছি পূর্ণ সংখ্যায়, যে ভাগফলটা আমি পূর্ণ সংখ্যা রাখবো 8 আর ভাগফল থাকে কত 1। তো এই ভাগফলটা কি করবো এখানে লিখবো যেটা আছে, আর ভাগশেষটাকে টান দিয়ে আমি এই পাশে লিখে রাখবো, ভাগশেষ আছে কত 1, এই 1 লিখে রাখলাম। এরপরে কাজ কি, আবারও ভাগ করবো 8কে, কত দিয়ে ভাগ করব 8কে আবারও 2 দিয়ে ভাগ করবো, ভাগফল হয় কত 4 দুগুণে 8, ভাগফল কত থাকে 4 আর ভাগশেষ হয় কত 0, কোনো সংখ্যা অবশিষ্ট থাকে না। এই 4কে আবার আমি 2 দিয়ে ভাগ করব, 4কে 2 দিয়ে ভাগ করলে হয় কত ভাগফল 2, ভাগশেষ কত হয় ভাগশেষ হয় 0, আবার 2কেও আমি ভাগ করব 2 দিয়ে, ভাগফল হয় 1, 2 একে 2, ভাগশেষ হয় 0, এই ভাগশেষ কত পাইলাম 0। এই 1কে আবার 2 দিয়ে ভাগ করব, 1কে 2 দিয়ে ভাগ করলে কত হবে ভাগফল 0, আর এই ভাগশেষটা একই থেকে যাবে। অর্থাৎ যখনই এই ভাগশেষটা 0 হয়ে যাবে, ভাগফলটা যখনই এই ভাগফলটা 0 হবে, এই যে এই মানটা যখন তুমি 0 পাবা তখন ভাগ করার কাজটা স্টপ করে দিবা। এই ভাগ করার কাজে স্টপ করার পরের কাজ কি, পরের কাজ হচ্ছে তুমি জাস্ট এইখানে যে মানগুলো পাইছো ভাগফলের, এই মানগুলোকে তুমি এই নিচ থেকে উপরে একটা তীর চিহ্ন দিয়ে লিখবা, নিচে নাম দিবা LSB, উপরে নাম দিবা MSB, অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটার ফুল মিনিংটা। আচ্ছা তাহলে এখান থেকে যদি লিখো তো সংখ্যাটা কত দাঁড়ায়, সংখ্যাটা দাঁড়ায় হচ্ছে 10001, তাহলে 10001, 10001 এই 2, এটা হচ্ছে বাইনারি সংখ্যা পাইছো। কোত্থেকে পাইছো, এই দশমিক যে 17 মানটা ছিল তার সমতুল্য বাইনারির ভ্যালু হচ্ছে এটা। প্রসিডিউরটা ছিল 17কে এই বেস দিয়ে ভাগ করতে থাকবো যতক্ষণ না ভাগফল 0 হবে, ভাগফল 0 হলে নিচ থেকে উপরের সংখ্যাগুলোকে লিখে দিব, লিখে দিলে যে মানটা পাবো এটাই হবে এই বাইনারির ভ্যালু বা বাইনারির মান। তার মানে আমি এখানে যেটা পাইলাম, অতএব এই 17 দশমিকের বাইনারির ভ্যালু হচ্ছে 10001,2। আমাকে বলো তোমরা একটু কমেন্ট করে ভাইয়া যে এই রূপান্তরটা তোমরা বুঝছো কিনা। রূপান্তরটা যদি বুঝো তাহলে আমি পরে আরো রূপান্তরগুলো করাবো। রূপান্তরটা বুঝছো কিনা যদি বলো আমাকে, রূপান্তরটা বুঝে থাকলে আমি পরে আরো রূপান্তর করাবো। আধারি বুঝছি ভাইয়া এটা। রিফা সানজিদা আশিকুরাপন, বেশি পাই নাই, শুধু 88 পাইছি। আচ্ছা আচ্ছা, রিফা সানজিদা তুমি মনে হয় 24 ব্যাচের না? রুমকি সরকার বুঝছি, সিনথিয়া তাসনিম আমি এক্সামের উপর থেকে লিখছিলাম। সুচি অধিকারী ভাইয়া বুঝছি উপর থেকে লিখলে হবে না ভাইয়া, নিচ থেকেই লিখতে হবে। আচ্ছা যদি বুঝে থাকো তাহলে আসো পরের স্লাইডে কি আছে। পরের স্লাইডে আছে দশমিক থেকে অক্টাল। এই যে দশমিক, যেহেতু 10 ভিত্তিক সংখ্যা, এখানে 10 দেওয়া আছে তাই এটা দশমিক, আর এইখানে যেহেতু 8 দেওয়া আছে তার মানে এটা 8 ভিত্তিক সংখ্যা, অক্টাল সংখ্যা। তার মানে দশমিক থেকে অক্টালে যেতে বলছে। প্রসিডিউরটা হচ্ছে অক্টালের বেস দিয়ে ভাগ করতে হবে। অক্টালের বেস হচ্ছে 8, তাহলে 8 দিয়ে ভাগ করব। চলো আমরা অঙ্কটা করি। 8 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে দেখো এখানে কত হয়, লিখি 4 2 3, 8 দিয়ে ভাগ করো 423কে। এখন বলো ক্যালকুলেটর নাই, হাতে কিভাবে করব? চলো হাতেই করি। 423 8 দিয়ে যদি ভাগ করো, 8 দিয়ে ভাগ করা একেবারে ক্লাস 2 এর ভাগ করা, যেভাবে ক্লাস 1 2 3 তে ভাগ করা শিখছিলাম। 8 দিয়ে 42কে ভাগ করো, কত হয় 5,40 পর্যন্ত যায়। 5 হাতে আছে 2, 4 4 0, বামে লিখতে হয় না 0। 23, 23 এর মধ্যে 8 2 বার যায় 16, 16 দুগুণে 23, হাতে থাকে কত, সরি 8 দুগুণে 16, 23 থেকে 16 থেকে বিয়োগ করলে কত হবে, 6 আছে 13 হবে 7, হলে হাতে আছে কত 1, একে একে 2 হয়ে গেছে, আর কি সংখ্যা নাই। তাহলে এই ভাগফল হয়েছে কত 52, ভাগশেষ 7। এটা হচ্ছে ভাগশেষ। এই ছোটবেলার যোগ কি মনে আছে তোমাদের? গুণফল, যোগফল, ভাগফল, এটার নাম লিখে দিই। এটার নাম হচ্ছে ভাগশেষ, ভাগশেষ, আর এটার নাম হচ্ছে কি ভাগফল, ভাগশেষ ভাগফল। এরপরে দেখো আমাদের কাজ ছিল কি, ভাগফল লিখবো, ভাগশেষকে টান দিয়ে লিখবো। তাহলে এই ভাগফল লিখো 52, ভাগশেষ কত ছিল, ভাগশেষ ছিল 7, এই লিখে দাও 7। এরপরে কাজ কি, এই 52কে আবার ভাগ করতে হবে। 52কে আবার 8 দিয়ে ভাগ করবা, 8 দিয়ে ভাগ করো 5,040, 6 কত 48, তাহলে 6 বার যায় 48 পর্যন্ত। তাহলে এই হচ্ছে 6 বার গেলে হয় 48। এই হাতে কত থাকে 48 আছে, 52 হবে কত হলে 4 হলে, হাতে থাকে 4। এই 6 এর মধ্যে 8 দিয়ে ভাগ করো, ভাগফল হবে 0। এখন কেন 0 হবে? এটা হচ্ছে আমাদের ভাজ্য, ভাজক, ভাগফল। হ্যাঁ আমরা এগুলো পড়ছিলাম না সেই সিস্টেমে। এখানে এই 6টা হয় 0, ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই ভাগফল এখানে 0 হয়ে গেছে। ভাগফল যদি 0 হয়ে যায় তাহলে তার কিছু করতে হয় না,
ভাগফল শূন্য হলে আমাদের আর কিছু করতে হয় না। তাহলে আমাদের পরের কাজ কি, এখানে টান দিয়ে লিখে ফেলো, এখানে যেটা ছিল 6, এই 6, আর নিচ থেকে উপরে লিখতে হয় LSB MSB, নিচে আছে 6 4 7, তার মানে 6 4 7। এটা হচ্ছে অক্টালে সংখ্যা, কতর সংখ্যা, এই যে এটার সমতুল্য সংখ্যা। তাহলে উত্তর হবে কত, এখানে উত্তর হবে হচ্ছে 423 দশমিক সংখ্যা, তার সমতুল্য অক্টাল সংখ্যা হচ্ছে 6478। দেখো বুঝছো কিনা, এটা ছিল আমাদের দশমিক থেকে অক্টালে রূপান্তর। তাহলে আমরা আগের অঙ্কটা দেখছিলাম দশমিক থেকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি, এই অঙ্কটা দেখলাম দশমিক থেকে কিভাবে অক্টালে রূপান্তর করতে পারি। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া পরীক্ষা কি এই অঙ্কটাই আসবে? না ভাই, পরীক্ষা এই অঙ্কটা আসবে না, বাট তুমি যদি এই নিয়মটা জানো তাহলে তুমি যে কোনো অঙ্ক কি করতে পারবা। রুলস একই, যে তুমি যেই সংখ্যায় যাবা ওই সংখ্যার কি করবা, বেস দিয়ে শুধু ভাগ করবা। ফোন দেয় কে রে? ফোনটা একটু সাইলেন্ট করে নি। ওকে, দেখো বুঝছো কিনা, বুঝে থাকলে আমি হচ্ছে করে ফেলি। সিনথিয়া তাসনিম ভাবি কল দিছে। ভাবি নাই রে, ভাবি নাই, অবকাশে মরুভূমি এক আধারি, বুঝছি এটাও ভাই। আচ্ছা, রূপান্তর পারি ভাই, সৃজনশীল পড়ার দরকার। এসএসসি 25, হ্যাঁ সৃজনশীল প্র্যাকটিস করাবো তোমাদের। তো 25 ব্যাচ এটা আসো, তোমরা আগে থেকে আবু হুরায়রা পড়ো, তুমি আগে থেকে আসো। বাকি চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে পঞ্চম মধ্যে আমরা সিকিউ প্র্যাকটিসে চলে যাবো, শুধু রেগুলার সিকিউ প্র্যাকটিস করবো। এরপরে দেখো দশমিক থেকে হেক্সাডেসিমালে যাবা, এই দশমিক 10 ভিত্তিক সংখ্যা, একই সংখ্যা দিকে দেখি। তারপর হেক্সাডেসিমালে যাবা মানে 16 ভিত্তিক সংখ্যা, মানে হেক্সায় যাবা। এখন তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, যখন তুমি 16 ভিত্তিক সংখ্যায় যাচ্ছ বা হেক্সাডেসিমাল সংখ্যায় যাচ্ছ, তখন তোমাকে মনে রাখতে হবে তুমি সেখানে 10 লিখতে পারবা না, 10-এর পরিবর্তে তোমাকে লিখতে হবে এ। তুমি 11 লিখতে পারবা না, 11 পরিবর্তে বি লিখতে হবে। 12 লিখতে পারবে না, সি লিখতে হবে। 13-র জায়গায় ডি লিখতে হবে। 14-র জায়গায় ই লিখতে হবে, এবং 15-র জায়গায় তোমাকে গিয়ে সেখানে এফ লিখতে হবে। এইটুকু তোমাকে মনে রাখতে হবে ফর হেক্সাডেসিমাল নাম্বার, ঠিক আছে? এইটুকু জিনিস মনে রাখলেই তোমার হবে, আর কিচ্ছু করতে হবে না। এখন চলো এইটাকে আবার আমরা ভাগ করি, 4 2 3। তোমরা আমার আগে আগে করে ফেলো, দেখি কে পারো এটা। তোমরা যারা আগে পারবা তাদের জন্য এটা থ্যাংক ইউ থাকবে, আর এক বুক ভরা ভালোবাসা থাকবে তোমাদের জন্য। দেখে আমার আগে কি করতে পারো, এটা 423, এটাকে 16 দিয়ে ভাগ করো। 400-কে 23-কে যদি 16 দিয়ে ভাগ করো কত হয় দেখো, আমি লিখি এখানে ভাগটা 4 2 3, এই 16 দিয়ে ভাগ করো। 16 দিয়ে 42-এর মধ্যে 32 দুইবার যায়, 16 যায় দুইবার, 2 2 0, হাতে আছে 1, কিছু নাই, 3 আছে 4 হবে 1 হলে 3, 103। 103-এর মধ্যে 16 কতবার যায়, 5 10 50, 530 মানে 80, 5 বার হয় 80, 6 বার হয় 96, তার মানে 96 পর্যন্ত যাবে 6 বার। এই হচ্ছে 6, এই 6 আছে 3, মানে 13 হবে কত হলে, 7 হলে, হাতে আছে 1, 9 আছে 1 হবে 10 হলে, মিলে গেছে। তার মানে ভাগফল 26, ভাগশেষ 7। তাহলে ভাগফল 26 লিখবো, ভাগফল 7-কে এই কানে ধরে টান দিয়ে এই পাশে লিখে দেবা। এরপরে দেখো 26-কে কি করবা, আবার ভাগ করবা। 26-কে কত দিয়ে ভাগ করবা, এই যে 16 দিয়ে ভাগ করো। 26 16-র মধ্যে একবার, এই যে 16 26-এর মধ্যে একবার যায়, একবার যায়, একবার, এক এক এক, এই তো গেল। এই যে 16 26-এর মধ্যে কতবার যাবে, একবার, ভাগফল হবে 1। আর ভাগশেষ কত থাকবে, ভাগশেষ থাকবে হচ্ছে 16, মানে 26-এ থাকবে 6, আর 16 থেকে 20 হতে লাগে আর 4, 6 আর 4 কত 10। 10 মানে কত, এ লিখতে হয় রে পাগলা, এ লিখে দিবা। এই এককে আবার 16 দিয়ে ভাগ করো, যেহেতু ছোট 1 এটা শূন্য হয়ে যাবে। এই 1টাকে কান ধরে এই পাশে লিখে দাও 1, আর এই নিচ থেকে উপরে লিখে দাও LSB, উপরে লিখে দিবে কি MSB। তার মানে 1, 10 বলতে হচ্ছে এ, আর উপরে আছে কত 7, এই 16। এটা হচ্ছে অ্যান্সার রে। আমার আগে কে কে করতে পারছো কমেন্টস করো, দেখি অ্যান্সার কে কে বানাইতে পারছো আমার আগে। 423 10 ভিত্তিক, এটা সমান সমান হচ্ছে এখানে কত 1A7। দেখি আমার আগে কে কে পারলা, 1A7 কে কে করতে পারছো। আশিকুর আপন, এগুলো অনেক সোজা ভাইয়া। হ্যাঁ সোজাগুলোই তো, করতে পারছো কিনা দেখি, করতে পারছো কিনা কেউ।
আবু হুরায়রা ফরহাদ 1A7, থ্যাংক ইউ আবু হুরায়রা ফরহাদ, মনে হয় সবার আগে কমেন্ট করছো 1A7। নিহাত সরকার, ললিপপ খাবো না অন্য কিছু খাবো? ললিপপ না তো, তোমাদের জন্য তো এক বুক ভালোবাসা দিলাম। রিমি চৌধুরী, কাকে কমেন্ট করলা? সিনথিয়া তাসনিম, ক্যালকুলেটর খুঁজে পাও না? ক্যালকুলেটর লাগবে কেন, হাতে হাতে করে ফেলবা। ক্যালকুলেটর দিয়েও করা যায়, ক্যালকুলেটর দিয়ে ট্রিক্স দেখাছিলাম কোনো একটা ক্লাসে মনে হয়, তোমরা দেখে নিও, ক্লাসগুলো রেগুলার করলে এখানে পাবা। দেখো এরপরেরটা কি আছে, পরের স্লাইডে দেখি তো আমরা কি আছে। পরে আছে হচ্ছে আমাদের ভগ্নাংশ। এখন দশমিকের তো পূর্ণ সংখ্যায় আমরা 3টা রূপান্তর করলাম দশমিক থেকে, বাকি 3টায় কোন 3টা, একটু পিছন দিকে যাই। এই যে আমাদের প্রথম স্লাইডে ছিল দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সা, 3টাতেই আমরা করলাম। এখন যদি এই দশমিক সংখ্যাটা পূর্ণ সংখ্যা না দিয়ে দশমিক সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে দেয়, কেমন দেয়? এই যে সাজ দ্যাট, এরকম 0.65 দেয়া আছে। এই পূর্ণ সংখ্যা না দিয়ে ভগ্নাংশ দিলে আমরা কেমনে করব? ভগ্নাংশ কি ভাগ করে করব? না, ভগ্নাংশ হচ্ছে গুণ করে করে করব। তাহলে ভগ্নাংশ গুণ করে করতে হবে। ওকে, চলো আমরা গুণ করে করি। গুণ করার ক্ষেত্রে একটা কাজ করবা, এরকম টান দিবা, এরকম একটা টান দিবা, টান দিয়ে এই পাশে লিখবা ইন্টিজার বা ইন্টি লিখবা পূর্ণ সংখ্যা, ফ্র্যাকশন বা ভগ্নাংশ, হ্যাঁ এটুকু লিখে রাখবা। এখানে তুমি কি করবে, ভগ্নাংশটা লিখবা 0.65 যেটা আছে, আর এই পয়েন্টের আগে কি ছিল, অবশ্যই শূন্য ছিল, তাই এখানে শূন্য লিখে দিবা। পূর্ণ সংখ্যা বলতে এখানে শূন্য, মানে এটা 0.65 মানে 0.65 আর কি, এইভাবে আছে। তো এখানে 0 লিখলাম পূর্ণ সংখ্যা। এখন এটাকে বেস দিয়ে গুণ করতে হবে। আগে যখন পূর্ণ সংখ্যা থাকতো আমরা বেস দিয়ে ভাগ করতাম, এখন ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণ সংখ্যায় বেস দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করাও, এই 5কে 2 দিয়ে গুণ করলে হবে, তবে 10-এর 0 হাতে আছে 1, 6 দুগুণে 12 আর 1 কত, 13, 13-র 3 থাকবে, আর একটা কি পূর্ণ সংখ্যা এই পাশে চলে আসবে, তাহলে 1.30। তাই 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, 0.30 হচ্ছে ভগ্নাংশ। এই 0.30 কে আবার 2 দিয়ে গুণ করবা, 2 দিয়ে গুণ করো, কত হয় 0, 3 দুগুণে 6, হাতে আছে 0, তো আর কিছু তো নাই, তাই এই পাশে পূর্ণ সংখ্যা হচ্ছে 0। এটাকে আবার 2 দিয়ে গুণ করো, 0, 6 দুগুণে 12, 2, হাতে আছে 1, পয়েন্ট দিয়ে একই পাশে দেখো, তাহলে এই 3-4টা সংখ্যা পেয়ে গেছো। এই 2-3 বার করলেই হয়ে যায়। এখন তুমি উপর থেকে নিচে লিখবা, উপর থেকে নিচে লিখবা, তার মানে এই 0.65 দশমিক সংখ্যা ছিল, তার সমতুল্য বাইনারি সংখ্যা হচ্ছে 0.01012। দেখো বুঝছো কিনা? এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যা থাকলে আমরা এইভাবে করব। লিখা কি দেখা যায় রে? হ্যাঁ, ভগ্নাংশ থাকলে আমরা এইভাবে করব, উপর থেকে নিচে নামায় লিখবো। আর দশমিক সংখ্যা না থেকে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে উপর থেকে কি করব, নিচ থেকে উপরে লিখবো। তো এই হচ্ছে প্রসিডিউর, যে আমাদের ভগ্নাংশ থাকলে ইন্টিজার এক পাশে রাখবো, ভগ্নাংশ আরেক পাশে রাখবো, রেখে এইভাবে চার্ট করে করে দিব। ইজি একটা ফরম্যাট, ইজি একটা ওয়ে। এইভাবে আশা করি তোমরা দশমিক থেকে রূপান্তরগুলা করতে পারবা। আচ্ছা, কিভাবে বুঝছি কতবার করতে হবে, আধারই প্রশ্ন করেছো, কিভাবে বুঝছি? তুমি এখানে 2 বার যখন পেয়ে যাবা, 2 বার বা 3 বার করলেই হয়ে যায়। এটা তেমন বেশি করতে হবে না তোমাকে। এটা তুমি আরো একটু ইজি ওয়েতে করতে পারো, যে এইখানে তোমার 2টা ডিজিট আছে, তুমি এখানে 2টা ডিজিট পর্যন্ত করলেই হবে, ভুল হবে না। 2টা ডিজিট পর্যন্ত করলেই হবে, বা তুমি 2 এর অধিকও যদি করো ভুল হবে না। কেন ভুল হবে না? কারণ দশমিকের পরে, শূন্য দশমিকের পরে অনেকগুলো ঘর পর্যন্ত ভ্যালুর বা মানের আহামরি কোনো চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয় না? তুমি যদি সংখ্যা রেখা আঁকো বা সংখ্যার রেখা আঁকো, এখানে যদি তুমি 0 বলো, তাহলে এখানে 1, এখানে -1, এখানে +2, এখানে -2, এইভাবে সংখ্যা রেখাটা থাকে। তো তুমি যদি বলো 1 আর 2 এর মাঝখানে পার্থক্য কত, আমি বললাম 10টা ঘর হইতে পারে, 1 2 3 করে 10টা ভাগ করতে পারি। তুমি বলতে পারো এই 10 ভাগের 1 ভাগকে আমি আরো 100 ভাগ করতে পারি। তুমি যত ক্ষুদ্র অংশে মানে সম্ভব অত ক্ষুদ্র অংশে ভাগ করতে পারবে, একেবারে শূন্যের নিকটবর্তী অংশও ভাগ করতে পারবা। যার কারণে এই দশমিকের পরে একটা ঘর বা 2টা ঘর চলে গেলে সেটা আরো যতই বাড়াও না কেন আহামরি মানের কোনো চেঞ্জ হয় না, একেবারে সামান্য পরিমাণ ভ্যালু হয়। তো যার কারণে তুমি একের অধিক করলেও এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আশা করি আধারই প্রশ্নের উত্তর পেয়েছো। আচ্ছা, এরপরে আসি, পরে কি আছে আমাদের স্লাইডে। দেখো পরে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশটটা নিয়ে নাও। আমি একটু সরে যাচ্ছি, স্ক্রিনশট নাও তোমাদের হোমওয়ার্ক। এই যে দশমিক সংখ্যাকে অন্য সংখ্যায় রূপান্তর শিখাইলাম, এটা হচ্ছে হোমওয়ার্ক। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া আপনি তো এমন হোমওয়ার্ক এইভাবে অঙ্ক করেন না এটার মতো করে, আমাদের আলাদা করে পূর্ণ সংখ্যা করাইছেন, আলাদা করে ভগ্নাংশ করাইছেন, সমস্যা কি? এখানে তুমি ভাগ করবা, পূর্ণ সংখ্যার জন্য একটা অংশ পাইছো, কি পাইছো? পূর্ণ সংখ্যার জন্য পাইছো 165, এটাকে একবার করবা। আর পয়েন্টের জন্য পাইছো 89, এটাকে আরেকবার করবা। তারপর দুইটাকে
যোগ করে একসাথে লিখে দিবা। তাহলে এটা হবে তোমার এই একত্রিত করে অঙ্কটা করা। তো এটা থাকবে তোমার হচ্ছে হোমওয়ার্ক, যে বাসায় যেটা করবা এই রূপান্তরগুলা। এরপরে আসো অন্য সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। আমি বলছিলাম যে আজকে আমরা 6টা নিয়ম শিখবো। 6টা নিয়মের মধ্যে 3টা নিয়ম অলরেডি শিখে ফেলছি, বাকি 3টা নিয়ম হচ্ছে অন্য সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। এখন অন্য সংখ্যা বলতে কোন সংখ্যা? এই যে আরো 3টা সংখ্যা আছে, বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। এই 3টাকে যদি তুমি দশমিকে নিয়ে আসো, এখন কথা হচ্ছে আমি দশমিক থেকে এতক্ষণ ওই 3টায় গেছিলাম, এখন ওই 3টা থেকে দশমিকে আসবো, আমাকে কি করতে হবে? আমি আগে যে কাজটা করছিলাম তার উল্টা কাজটা করতে হবে। আগে আমি দশমিক থেকে যখন বাকি 3টায় যাইতাম তখন আমি ভাগ করে গেছি, এখন যখন বাকি 3টা থেকে দশমিকে আসবো আমি উল্টা, মানে ভাগের বিপরীত যে কাজটা করলে মানটা পাবো, অর্থাৎ গুণ করে পিছন দিকে আসবা। তার মানে এখন কাজ হচ্ছে রূপান্তর করতে হলে এইখান থেকে ঘটনাটা ঘটবে, টিপসটা। সে সংখ্যার প্রতিটি ডিজিটকে, মানে যে সংখ্যাটাকে নিবা তার ভিত্তি দিয়ে গুণ করে ভিত্তির উপর পাওয়ার বসাতে হবে। পূর্ণ সংখ্যাতে ডান থেকে বামে পজিটিভ পাওয়ার এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে নেগেটিভ পাওয়ার বসাইতে হবে। এই যে তো টিপস, আপাতত বুঝতে কষ্ট হবে, বাট আমি যখন অঙ্কটা বুঝায় করব তখন এটাতে আবার রিপিট ফিরে আসতে সহজ হবে। দেখো আরো একটা অঙ্ক নিচ্ছি, বাইনারি থেকে দশমিক। আশা করি এখন আর চিনাইতে হবে না এটা কেন বাইনারি কেন দশমিক, কারণ বাইনারি সংখ্যার পিছনে বেস দেওয়া আছে 2 আর দশমিক সংখ্যার পিছনে বেস দেওয়া আছে কত? 10। তার কারণে আমি বাইনারি থেকে দশমিকে যাব। কাজ কি ছিল? কাজ হচ্ছে এই যে সংখ্যাটা ছিল, এই সংখ্যাটাকে যতগুলো ডিজিট আছে সবগুলো ডিজিটকে গুণ করে লিখবো, এই বেস দিয়ে গুণ করে লিখবো। তো লিখো, এখানে আছে 1 ইন্টু 2 প্লাস, আচ্ছা পয়েন্ট উঠে গেছে, 1 ইন্টু 2 লিখছো একবার, তারপর আরেকটা 1 আছে ইন্টু 2 দিয়ে যোগ করবো, প্রতিটা দিয়ে যোগ করবো, যোগ এই 0 ইন্টু বেস 2 দিয়ে আবারও যোগ করবো 1 ইন্টু বেস 2। এখন বলতে পারো এখানে তো দশমিক আছে, এই দশমিকের জায়গায় এটা প্লাস দিবা। এই প্লাসটাকে একটু মনে রাখার জন্য আমি একটু গাঢ় করে দিলাম, হ্যাঁ, এই যেন মনে থাকে এটা একটা প্লাস, একটু গাঢ় করে দিছি বুঝতে যেন সুবিধা হয় যে এটা একটা প্লাস। এখানে দশমিকটা ছিল এই জন্য একটু আমি হাইলাইট করলাম, এটাকে একটু হাইলাইট করে দিলাম এই প্লাসটাকে। এরপরে দেখো আর 2টা 1 আছে, এই 2টা 1কেও তুমি 2 দিয়ে গুণ করো, 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, অর্থাৎ 2টা 1কে তুমি 2 দিয়ে গুণ করছো। এখন কাজ হচ্ছে, আমার প্রশ্নে ছিল পিছনের দিকে যদি আরেকবার যাও, যে পূর্ণ সংখ্যাতে ডান থেকে বামে পজিটিভ পাওয়ার বসাইতে হবে। পূর্ণ সংখ্যা কোনটুকু? এইটুকু ছিল পূর্ণ সংখ্যার, এইটুকু ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা মানে এই যে এই অংশটুকু ছিল পূর্ণ সংখ্যা। এখানে কি করবা? ডান থেকে বামে, এটা ছিল ডান, এটা হচ্ছে বাম, বামে পাওয়ার বসাবা কিসের উপরে? এই 2গুলোর উপরে পাওয়ার বসাবা, পজিটিভ। তার মানে 0 থেকে 0 1 2 3 পাওয়ার বসাইছি আমি। এখন প্রশ্ন হচ্ছে 0 কি ভাইয়া পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার? 0 একটা নিউট্রাল নাম্বার, বাট 0কে আমরা পজিটিভ ভাবেই ধরে নিই সবসময়, আর -1 থেকে আমরা নেগেটিভ নাম্বার শুরু করি। তো এইখানে 0 1 2 3 বসাইলাম, আর এই বাম যখন যাবে তুমি, অর্থাৎ ভগ্নাংশের দিকে, তখন এই ডান থেকে বামে যাবা তুমি, তখন নেগেটিভ পাওয়ার বসাবা, -1 -2 বাম বসাইলাম। এখন কাজ হচ্ছে তুমি জাস্ট ক্যালকুলেশন করে দিলে অ্যান্সার আসবা। এখন এইটুকু জানার জন্য তোমাকে জানতে হবে কোন সংখ্যার উপরে যদি 0 থাকে তখন তার মান হয় 1, মানে 2 এর উপরে 0 দিলে মান হবে 1, 8 এর উপরে 0 দিলে মান হবে 1, অর্থাৎ 100 এর উপরে 0 দিলেও মান হবে কত? 1। কোন সংখ্যার উপরে 0 দিলে মান বোঝায় কত? 1। কোন সংখ্যার উপরে যদি তুমি মান লেখো, ধরো x3 লিখলাম, তার মানে এই সংখ্যাটা 3 বার গুণ হবে, এটা বোঝাই। 5 লিখা মানে 5 বার গুণ হবে, 10 লিখা মানে এই সংখ্যাটা 10 বার গুণ হবে। এরপরে কোন সংখ্যার মাইনাস উপরে লিখা, -1 দেওয়া, এটার মানে বোঝায় এই সংখ্যাটা 1 আকারে আছে, মানে ভগ্নাংশ আকারে আছে নিচে। এখানে x - 5 দেওয়া মানে এই সংখ্যাটা 1/x⁵ এই আকারে আছে। এইটুকু জিনিস তোমাকে জানতে হবে এই অঙ্কটা করার জন্য। এইটুকু জিনিস যদি জানো তাহলে পরে এই অঙ্কটুকু সহজ হবে। তাহলে আমি এখানে মানগুলো বসাই, 1 ইন্টু 2 এর উপরে 3, মানে 2 3 বার গুণ হবে, তাহলে 2 কে 3 বার গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8, অ্যান্সার হলো 8। 1 ইন্টু 2 এর উপরে 2, মানে 2 2 বার গুণ, 2 বার গুণ হলে কত হয়? 4, 4 প্লাস 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে 0ই হবে, প্লাস 1 ইন্টু 2 এর উপরে 0, মানে অ্যান্সার হবে কত? 1, কোনো কিছুর উপরে 0 থাকা মানে অ্যান্সার 1 হয়ে যাওয়া, প্লাস 1 ইন্টু 2 এর উপরে 1, 1/2 হওয়ার কথা, 1 ইন্টু 1/2 এর উপরে 1 থাকবে, প্লাস 1 ইন্টু 2 এর উপরে -2, মানে 2 এর উপরে এখানে কত হবে? 2 হবে। এই হচ্ছে কাজ। এখন লিখো 8 একে 8 যোগ 4 একে 4, 0 তো বাদ যাবে, 1 একে 1 যোগ এখানে 1/2 মানে হাফ, 2 এর উপরে 1 মানে 2, একবার গুণ হবে, 2 একে 2, হাফ মানে 0.5, প্লাস এই
2 দুগুণে কত 4, 1/4। তো এখন দেখো 1/4 মানে হয় তোমার 0.25, 1 কে 4 বার ভাগ করা আর কি। আমি একবারে লিখে দিলাম, এটার ভ্যালু এটা বুঝায় আর কি। আবার গুণ করছি বুঝো না, কিন্তু এটার ভ্যালু বসাইছি। আচ্ছা একবারে লিখে দিই, 1/4 মানে 0.25 হয়। হ্যাঁ এটা হয় 0.25। ব্র্যাকেটটা কেটে দাও, এটার ভ্যালু হয় 0.25। তাহলে এখন যোগ হবে 8 আর 4 কত 12 আর 1 13, 13 আর 0.5 মানে 13.5, আর হচ্ছে 0.25 মানে 13.5 সাথে আরো 0.25 যুক্ত হয়ে 13.75। এই হলো আমাদের দশমিক নাম্বারে চলে গেছি। কোত্থেকে গেছি? বাইনারি থেকে এসেছি। তাহলে আমাদের বাইনারিতে এই সংখ্যাটার সমতুল্য দশমিক মান হচ্ছে 13.75। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে একটা দশমিক সংখ্যাকে, বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় কনভার্ট করব। এখন শুধু বাইনারি সংখ্যা না, আমরা যদি অন্য সংখ্যায় যাই, হ্যাঁ আবু হুরায়রা ফরহাদ করতে পারছো, থ্যাংক ইউ। অক্টাল থেকে দশমিকে যদি যাই, অক্টাল থেকে দশমিকে একই প্রসিডিউরে কি করতে হবে? এই অক্টাল সংখ্যার ভ্যালুগুলোকে তার বেস মানে অক্টালের বেস দিয়ে গুণ করতে হবে। 5 × 8 প্লাস 2 × 8 প্লাস এখানে প্লাস এই যে প্লাস এখানে আছে তোমার 5 × 8 প্লাস আছে 7 × কত 8। এইটুকু ঘটনা ঘটাবা। এইটুকু ছিল পূর্ণ সংখ্যা, তাহলে এখানে 0 1 2, এখানে -1 -2, তারপরে 8 8 কত 64, 4 × 64 প্লাস 5 × 8 একে 8 প্লাস 2 × 8 এর উপর 0 মানে 1 প্লাস 5/8 প্লাস 7/8 কত 64। এখন যদি মান বসাও তাহলে এখানে ক্যালকুলেটর করলে যেই মানটা আসবে যোগফল, সেই যোগফলটা অ্যান্সার হবে। নিচে জাস্ট বেস লিখে দিবা 10। আমার কাছে ক্যালকুলেটর নাই, তাই আমি ক্যালকুলেটর দিয়ে করতে পারতেছি না, হাতে করলে একটু টাইম লাগবে। তোমরা করে নিও, এখানে অ্যান্সার যতটুকু আসবে যোগফলটা করে নিও। তোমরা বুঝছো কিনা একটু বলো তো, এই যোগফলটা বুঝছো কিনা? অক্টাল থেকে দশমিকে যাওয়ার রূপান্তরটা দেখো, অক্টাল থেকে দশমিকে যাওয়ার রূপান্তরটা বুঝেছো কিনা বলো। বুঝে থাকলে আমি পরেরটাতে যাব। দেখো পরে হচ্ছে হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করবা। হেক্সাডেসিমাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাওয়ার কাজ হচ্ছে হেক্সাডেসিমালের বেস দিয়ে গুণ করবা। a × 16 প্লাস b × 16 প্লাস a × 16, এটা এখন পাওয়ার বসাবা। এখানে কত b থেকে শুরু হয়েছিল, তাহলে 0 1, এখানে -1। তাহলে a মানে কত ছিল? a মানে ছিল 10 দশমিকে, a মানে কত ছিল 10, তাহলে এখানে 10 বসাও। তাহলে এই 10 × 16 একে কত 16 প্লাস b মানে ছিল 11, 11 × 16 এর উপরে 0 মানে 1 প্লাস a মানে 10, 10 ডিভাইডেড 16 কে 16 দিয়ে ভাগ করতে 16। তাহলে এখন যদি করো 16 কে 10 দিয়ে যদি গুণ করো, গুণফলটা কত আসবে? 160 যোগ 11 যোগ 10 কে যদি 16 দিয়ে ভাগ করো কত হবে? 10 কে যদি 16 দিয়ে ভাগ করো, ভাগফলটা হবে তোমার ফারজানা আফরোজ, বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ। 10 কে যদি ভাগ করো, দেখো তো ভাগটা কত আসে, ক্যালকুলেটর আছে কিনা কারো কাছে? আচ্ছা দেখো এখানে ভাগফল একটা ভগ্নাংশের মান আসবে 10 কে ভাগ করলে। হ্যাঁ 160 এর 1 কত? 171, 171 দশমিক একটা সামথিং ভ্যালু আসবে। এটা হবে কত? দশমিকের ভ্যালু। এই হচ্ছে হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করার পদ্ধতি। তো হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তরটা করতে পারবা কিনা জানাও। হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তরটা যদি পারো, তাহলে আমি হচ্ছে এই রূপান্তরের প্রসিডিউরটা শেষ করব। 0.625 আদারি, থ্যাংক ইউ। 0.625 0.625, তাহলে এখানে হবে 625। এই হচ্ছে আমাদের পূর্ণ অঙ্কটা। আচ্ছা নিহাত সরকার, ওয়াজটা কি সখিনা গিফট করছেন? না রে, সখিনা টখিনা নাই, সখিনা নাই, নিজের টাকা দিয়ে কিনে আনছি নিউ মার্কেটেতে, বুঝছো? নিজের টাকায় দিয়ে কিনে আনা। ঘড়িটা সুন্দর না? যাই হোক মজা করলাম। দেখো 171.625 2x হলো নাকি ক্লাস?
দেখো এরপরে কি পরে স্লাইডে আছে হোমওয়ার্ক। দেখো বাড়ির কাজ, অন্য সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর, যেটা শিখাইলাম যে বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক, তিনটা রূপান্তরই এখানে আছে এই স্লাইডে। এখান থেকেও স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে, এখান থেকেও স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে তোমরা, যে এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে তোমাদের। আমি সরে গেলাম, স্ক্রিনশট নিতে পারো অথবা পিডিএফ দেওয়া আছে ফিচারে ক্লাস 2 আইসিটি ক্লাস 2 তৃতীয় অধ্যায়ের, সেখানে পিডিএফটা অলরেডি সংযুক্ত করা আছে। তোমরা চাইলে সেখানে সংযুক্ত করে করা জায়গাটা থেকে পিডিএফটা পড়তে পারো এবং আজকের এই ক্লাসটাও সেখানে সংযুক্ত করা হয়ে যাবে। যদি এইটুকু থাকে তাহলে আমাদের আজকের ক্লাস শেষ। হ্যাঁ, আজকের ক্লাসে আমাদের এইটুকুই ছিল। তারপরে হচ্ছে আমাদের বাকি রূপান্তরগুলো, এটা ছিল আমাদের পরের ক্লাস যেটা হবে, অর্থাৎ আমাদের ক্লাস 3 যেটা, ক্লাস 3 তে তোমরা এইটুকু পড়বা। তা আমরা একটু যদি এক নজরে পিছনের দিকে রিভিউ করি, আমরা আজকে কি কি পড়লাম বা আজকে আমরা কি কি শিখলাম, সেটাতে যদি আমরা যাই তাহলে আমরা পাবো যে প্রথমেই আমাদের কি ছিল। প্রথমে আমাদের ছিল হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে স্লাইডটা। রূপান্তরের স্লাইডে কি ছিল? রূপান্তরের স্লাইডে ছিল, একটু যদি তাকাও পিছনের দিকে, দুটো স্লাইড পরেই মনে হয় পিছনের দিকে আছে আমাদের রূপান্তরের স্লাইডে। রূপান্তর এই যে আমাদের দশমিক সংখ্যা থেকে বাকি তিনটা সংখ্যায় রূপান্তর, বাইনারি, অক্টাল, হেক্সা শিখে ফেললাম। বাইনারি, অক্টাল, হেক্সা থেকে আবার দশমিকে যাওয়ার তিনটা নিয়ম শিখে ফেললাম, অর্থাৎ আমাদের 12টার মধ্যে 3টা আর এই পাশে 3টা, টোটাল 6টা নিয়ম শিখা হয়ে গেছে। এইটুকু আর এইটুকু আমরা আগামী ক্লাসে শেষ করব। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা, নতুন যারা আছো ক্লাসে, আজকে জয়েন হয়েছে আমার সাথে নতুন ক্লাসে আইসিটির, তোমরা বুঝছো কিনা আমাকে জানাও। যদি বুঝে থাকো তাহলে আমি খুশি হব, আজকে তোমাদেরকে পড়াতে পেরে আমি সার্থক যে তোমাদেরকে বুঝাইতে পারছি। তাহলে আমরা পরের ক্লাসে যাব, পরের ক্লাসটাও অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব এবং এই ক্লাসটা তোমরা পাবা ফিচার্ডের ক্লাস নাম্বার 2 এ সংযুক্ত করা হয়ে যাবে অলরেডি। এবং ঠিকঠাক মতো পড়াশোনা করবা, একটু কমেন্ট করো, আমি কমেন্ট দেখে চলে যাব, ক্লাসটা শেষ করবো কমেন্ট দেখে। আধারি ক্লাস 3 কোন দিন হবে ভাইয়া? আবু হুরায়রা ফরহাদ, আইসিটি এমসিকিউ শীট দিলে ভালো হয় তো। এমসিকিউ তোমাদের মনে হয় তৃতীয় অধ্যায়ের আমি একবার কয়েকটা নিয়ম শিখাইছিলাম এবং তোমাদের জন্য এমসিকিউর জন্য স্লাইড রেডি করা আছে, সিকিউ প্র্যাকটিসের জন্য স্লাইড রেডি করা আছে। একটু ধৈর্য ধরো তোমরা সবাই, তোমরা সব কিছু পাবা। আমরা সর্বোচ্চ সার্ভিস নিয়ে, সর্বোচ্চ সেবা নিয়ে গন্তব্য ঢাবি থেকে বাংলা, ইংরেজি, আইসিটির একাডেমিক সারা বাংলাদেশের সেরা সার্ভিস নিয়ে তোমাদের জন্য প্রস্তুত হয়ে আছি। তোমাদেরকে জাস্ট আমরা দিব, এইটুকুর জন্য তোমরা অপেক্ষা করো। আধারি, আচ্ছা ভাইয়া। সুচি অধিকারী, বুঝছি। আবু হুরায়রা ফরহাদ, হ্যাঁ তোমার কমেন্ট পড়লাম। নিরপাকন্দ, এখন ভাইয়া কথা থেকে প্রতিদিন কিভাবে কি পড়বো বিস্তারিত বলে দেন। এমসিকিউ শিট দেন। হ্যাঁ এমসিকিউ দিব। কোথা থেকে পড়বা বলতে, তোমরা যেটা করবা, নতুন যারা আছো, আমি একটু হোয়াইট বোর্ডে যাই, নতুন যারা আছো আচ্ছা, নতুন যারা আছো তোমরা, হ্যাঁ তোমাদের জন্য একেবারে নিউ ফ্রেশার যারা আছে এই গ্রুপে, তোমরা প্রতিদিন 2টা কাজ করবা। হ্যাঁ, তোমরা প্রতিদিন 2টা কাজ তোমাদের একেবারেই, তোমাদের এই 1 তারিখ পর্যন্ত তোমাদের নতুন কাজ, 1 মার্চ পর্যন্ত। 1 মার্চে আসিফ ভাই তোমাদের ক্লাস শুরু করবে ইংরেজির। তোমরা টার্গেট এ প্লাস গ্রুপে আসবা। টার্গেট এ প্লাস গ্রুপ, আর একটা গ্রুপ আছে তোমাদের টার্গেট ডিউ গ্রুপ। এই টার্গেট ডিউ গ্রুপ, প্রতিটা গ্রুপের তোমরা প্রথমে যাবা ফিচারে। ফিচারে এটাতেও যাবো কোথায়? এই সেম ভাবে ফিচারে যাবা, গিয়ে এখান থেকে তোমাদের ইংলিশের বেসিক 15টা ক্লাস আছে, ডেইলি 2টা করে ক্লাস করবা। 15টা ক্লাস আছে, ডেইলি 2টা করে ক্লাস করবা। কারো যদি 2টা ক্লাস করতে সমস্যা হয়, তুমি একটা করে ক্লাস করতে পারো, 1 অথবা 2টা ক্লাস করবা ডেইলি তুমি এখান থেকে ফিচার থেকে। ইংলিশের বেসিক ক্লাস কোনগুলা? ধরো পার্টস অফ স্পিচের বেসিক ক্লাস আছে, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, হ্যাঁ টেন্স, এগুলো যে বেসিক ক্লাসগুলো তোমাদের আসিফ ভাইয়া নিয়েছেন, সেরা সেরা ক্লাসগুলো তোমাদের বেসিকের, সেই ক্লাসগুলো করবে এখান থেকে। এখন টার্গেট এ প্লাস গ্রুপের ফিচারে এখানে এসে তুমি পাবা আইসিটির তৃতীয় অধ্যায়ের ক্লাস চ্যাপ্টার 3, তারপরে পাবো তুমি হচ্ছে চ্যাপ্টার 4, তারপরে পাবো হচ্ছে চ্যাপ্টার 2, তারপরে পাবো চ্যাপ্টার 1। এই যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সটা মেনটেন করে সবাই পড়বা। কেন আমি এই সিকোয়েন্সটা মেনটেন করছি? তুমি যদি ভাইয়া অল এভারেজ স্টুডেন্ট ধরে নিই আমি, এখানে এই 3, 4, 2 এই 3টা অধ্যায় যদি তুমি ভালো করে পড়ো, তোমার এ প্লাস নিশ্চিত, সুনিশ্চিত। একেবারে পৃথিবীর কেউ আটকাতে পারবে না তোমার এ প্লাস, তুমি যদি শুধু এই 3টা অধ্যায় ভালো করে পড়ো, এখান থেকে অ্যান্সার করতে পারবা। তো তুমি আগে 3 অধ্যায়টা শেষ করবা, পরে 4 শেষ করবা, পরে 2 যাবা। তো এখান থেকেও সিরিয়ালি ডেইলি 1টা
বা 2টা করে ক্লাস করবা তোমরা আপাতত 1 তারিখ পর্যন্ত, এবং আমার যে লাইভ ক্লাসটা হয় সেই লাইভ ক্লাসটা তোমরা রেগুলার করবা। তাহলে তোমাদের কি হবে, রেগুলারিটি মেনটেন করে তোমাদের একাডেমিক সাইকেলের বাংলা ইংরেজি ক্লাসটা 1 তারিখে শুরু হওয়ার আগেই অনেকটুকু তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে তুমি পরবর্তীতে ইজিলি কমপ্লিট করতে পারবা। তো এই ছিল আমার পক্ষ থেকে তোমাদের জন্য বলে দেয়া যে তোমরা কিভাবে স্টার্ট করবা। তো তোমরা ভালো থেকো, আগামী ক্লাসে দেখা হবে। তাহলে তোমাদের আগামী ক্লাসে হচ্ছে দ্বিতীয় পার্টটা নিয়ে আসবো আমরা সংখ্যা পদ্ধতির। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।